প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী সহ ৮টি দলের প্রতিনিধি দল। নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ ৫ দাবিতে এই স্মারকলিপি দেওয়া হয়েছে। বেলা 11:30টার দিকে পল্টন থেকে মিছিল নিয়ে মৎস্য ভবন মোড় পর্যন্ত আসেন ৮ দলের নেতাকর্মীরা। পরে সেখান থেকে দুপুর 12:30টার দিকে ৯ সদস্যের প্রতিনিধি দলটি স্মারকলিপি নিয়ে যমুনায় প্রবেশ করে। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মতিঝিল শাপলা চত্বর এবং কাকরাইল মোড়ে জড়ো হন ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সকাল 10টায় বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে আসেন তারা। স্মারকলিপি নিয়ে যমুনা অভিমুখে রওনা হওয়া মিছিল রাজধানীর মৎস্য ভবন মোড়ে আটকে দেয় পুলিশ। এর আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই। পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান। নিশান, ৫ দফা দাবির বিষয়ে জামায়াত সহ অন্য দলের নেতারা কি বলছেন? হ্যাঁ নিশান, নিশ্চয়ই আমাকে শুনতে পেয়েছেন। আমি সকাল থেকেই তাদের যে দফা দাবি নিয়ে যমুনা অভিমুখে যাত্রার যে পরিস্থিতি সেটি কিন্তু সকাল থেকে পর্যবেক্ষণ করছিলাম এবং জামায়াত সহ ৮টি দল কিন্তু এই যে ৫ দফা দাবি তারা জানিয়েছে এবং সেই 5টি দফা নিয়ে তারা কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ করেছেন এবং কিছুক্ষণ আগেই অর্থাৎ প্রায় 2-3 মিনিট আগেই কিন্তু তারা সেই স্মারকলিপি দেওয়ার পরে তারা বের হয়েছে এবং বের হয়ে ব্রিফিং করেছে এবং তারা কিন্তু একটি বিষয় কিন্তু বলেছে, যদি এই তাদের যে দফাগুলো যে দাবিগুলো এই দাবিগুলো মেনে না নেওয়া হয় তাহলে আগামী 11 তারিখ তারা কিন্তু মহাসমাবেশ করতে যাচ্ছে। এই যে 8টি দল এই 8টি দলই কিন্তু এই যে মহাসমাবেশ সেই সমাবেশটি করতে যাচ্ছে এবং তারা বলছে তারা এই দাবি না মানলে তারা এই 11 তারিখে তারা আরও কঠোর কর্মসূচি দিবে। তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর মধ্যে প্রধান যে দাবি সেটা হচ্ছে পিআর পদ্ধতি এবং জুলাই সনদের আইনি ভিত্তি সহ যে গণভোট, নির্বাচনের আগে গণভোট এবং নভেম্বরের মধ্যে গণভোট কিন্তু তারা চেয়েছে এবং তারা সেই জামাত ইসলাম সকালবেলা কিন্তু তারা শাপলা চত্বরে সমবেত হয়, বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসে, তারপরে কিন্তু তারা সেখান থেকে পল্টনে আসে এবং যে 8টি দল তারা সবাই একসাথে কিন্তু এই মৎস্য ভবন মোড়ে আসে। পুলিশের বাধার পরে এখান থেকে 9 সদস্যের একটি প্রতিনিধি দল যমুনাতে যায় এবং সেখানে কিন্তু তারা স্মারকলিপি দিয়েছেন। এখন পর্যন্ত তার পরবর্তী স্মারকলিপি দেওয়ার পরে আসলে যে ফিডব্যাক সেটি কিন্তু আমরা এখনো পাইনি। পরবর্তী তথ্য পাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। এই ছিল আমার কাছে সর্বশেষ।